আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সাপ্তাহিক প্রোগ্রাম আবার শুরু করতে পেরেছি। নিয়মিত তাফসীর আবার চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলোচনা করতেছিলাম সূরা আল কারিয়া সম্পর্কে। গত সপ্তাহে প্রথম 3 আয়াত আলোচনা করেছিলাম, তাই না? আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল কারিয়া শব্দের অর্থ কি? মহাপ্রলয়, তাই না? মহাপ্রলয়, কিয়ামতকে বোঝানো হয়েছে। কারিয়া শব্দের অর্থ হলো আঘাতকারী, জোরে জোরে শব্দকারী। একটা জিনিস আর একটা জিনিসের উপরে জোরে ফেলাইলে যে শব্দটা হয়, এটার নাম হলো আল কারিয়া। কিছু কিছু উলামায়ে কেরাম এই কারিয়াকে, মহাপ্রলয়কে কিয়ামত বুঝাইছেন। কিয়ামতের অনেকগুলো নাম আছে, তার ভিতরে আল কারিয়া হলো একটা অন্যতম নাম। সুতরাং আল কারিয়া দ্বারা প্রলয় দিবস, মহাপ্রলয় দিবস, কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। কোন কোন মুফাসসিরিন কেরাম বলতেছেন আল কারিয়া দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন, দিলে যে কিয়ামত ঘটিত হয়ে যাবে, ওই সিংহায় ফুঁক দেওয়া উদ্দেশ্য এখানে কারিয়া দান। ইসরাফিল সিংহায় কয়বার ফুঁক দিবেন? 3 বার ফুঁক দিবেন, তাই না? 2 নম্বর আয়াতে বলতেছে মাল কারিয়া, এই মহাপ্রলয়টা কি? প্রশ্ন করছে আল্লাহ তাআলা, প্রশ্ন করতেছেন যে বান্দা তোমরা কি জানো এই মহাপ্রলয়টা কি? এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা 2-3 নম্বর আয়াতে বলতেছেন ওয়া মা আদরাকা মাল কারিয়া। হে রাসূল, আপনি কি জানেন এই মহাপ্রলয় দিবসটা কি? সেটা কি আপনার জানা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কেন যেন নিজেই বলে দিচ্ছেন যে আল্লাহ নিজে না জানালে আমরা কেউ জানতে পারবো না সেই কিয়ামতে কি ঘটতেছে। আল্লাহ কিন্তু প্রশ্ন করতেছেন আমাদের কাছে, কিন্তু এই প্রশ্নের ভিতরেই বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন আমি আল্লাহ, আমি যদি তোমাদেরকে না জানাই দিই, না বলে দিই যে এই মহাপ্রলয় দিবসটা কি, তাহলে তোমরা জানতে পারবা না, তোমাদের পক্ষে জানা সম্ভব না। এই জন্য আল্লাহ বলছেন ওয়া মা আদরাকা মাল কারিয়া। ওয়া মানে এবং, মা কি, আদরাকা তোমরা কি অনুধাবন করতে পেরেছো? আদরাকা জানতে পেরেছো? তোমরা কি কোনো ক্লু পেয়েছো মাল কারিয়া, এই কারিয়া সম্পর্কে? এই মহাপ্রলয় কিয়ামত যে ঘটবে, সেখানে কি ঘটতে যাচ্ছে সেটা কি, সেই সম্পর্কে তোমাদের কি কোনো ধারণা আছে? সুতরাং কারিয়া হলো একটা ভীতিকর শব্দ। এখানে কারিয়া দ্বারা উদ্দেশ্য, মহাপ্রলয় দ্বারা উদ্দেশ্য হলো একটা ভীতিকর বিষয়। এর যে রহস্য কি, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। কারিয়া যে কি জিনিস সেটা আমাদের কল্পনার বাহিরে, কারণ কিয়ামতের দিন কি ঘটতে যাচ্ছে আমাদের মানে অনুধাবনের বাহিরে, আমাদের বিবেকের বাহিরে। আমাদের যে জ্ঞান আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের বাহিরে, এই জ্ঞান দিয়ে কিয়াস করা যায় না সেই কিয়ামতের দিন কি ঘটতে যাচ্ছে, ঘটবে। আমাদের এই স্বল্প জ্ঞানে সেটা অনুধাবন করা সম্ভব না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন 1 থেকে 3 নম্বর আয়াত,
আল কারিয়া, মাল কারিয়া, ওয়া মা আদরাকা মাল কারিয়া, এই তিনটা আয়াতের একসাথে মর্ম অর্থ কি হয়? আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি কি এই কিয়ামত সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? যেদিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, এই ধ্বংসের ভিতরে মানুষও থাকবে, এমন না মানুষ ছাড়া আর সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র রব্বুল আলামিন ছাড়া আর পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং মানুষের কি হবে? ধ্বংস তো হয়ে যাবে। আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে, হে রাসূল, তোমার কি জানা আছে যে মানুষ সহ যখন ধ্বংস হয়ে যাবে কি হবে? এ সম্পর্কে তোমার কি কোনো জ্ঞান আছে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এই যে মহাপ্রলয় হবে, কিয়ামত হবে, এই কিয়ামতে মানুষের অবস্থা কি হবে সেই ঘটনাগুলো আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতে এবং 5 নম্বর আয়াতে বলে দিচ্ছেন। সুতরাং 4 এবং 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা কিয়ামতের দিনের ভয়ঙ্কর অবস্থা বর্ণনা করতেছেন। কিয়ামতের দিন যে কি অবস্থাটা ঘটতে যাচ্ছে সেই অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন 4 এবং 5 নম্বর আয়াতে বর্ণনা করতেছেন। আর আল্লাহ তাআলা মানুষের অবস্থাকে এই যে পাহাড়ের অবস্থার সাথে সামঞ্জস্য করছে, মিল করে দিয়েছে। পাহাড়, আপনারা পাহাড় দেখতেছেন না এখন? এই সৌদি আরবের রাস্তাঘাটের চারি সাইডে পাহাড় আর পাহাড়, তাই না? তার পাহাড় তো আমাদের চোখের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবস্থা এই পাহাড়ের সাথে মিল করছেন, সামঞ্জস্য করে দিয়েছেন। সেটা কি? সেটা দেখবো আমরা। 4 নম্বরে আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। ওই দিনটা, কিয়ামতের দিনটা হচ্ছে এমন একটা দিন যেদিন মানুষ পঙ্গপালের মতো বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকবে। তারা সেদিন লক্ষ্যহীন ভাবে ঘুরতে থাকবে। কারা? মানুষ, আমরা লক্ষ্যহীন ভাবে ঘুরতে থাকবো, আমরা সবাই ঘুরতে থাকবো পঙ্গপাল যেমন ঘোরে সেভাবেই। এই আয়াতে দেখেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু, আর নাস মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন নাস দ্বারা এখানে মানুষকে বোঝাতে চাচ্ছেন। কারণটা কি? কারণ নাস শব্দের অর্থ হলো অনেকগুলো মানুষ। যেহেতু এই আয়াতে কিয়ামতের কথা বলা হচ্ছে, পঙ্গপালের সাথে তুলনা করা হচ্ছে, সুতরাং পঙ্গপাল যেমন বিক্ষিপ্ত ভাবে এলোমেলো ভাবে সব জায়গায় পড়ে থাকে, মানুষও অধিক মানুষ হওয়ার কারণে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে বিক্ষিপ্ত ভাবে থাকবে। তাই ওই প্রেক্ষাপটের সাথে এখানে মিল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাস ব্যবহার করেছে, ইনসান ব্যবহার করে নাই। ইনসান অর্থ হলো কি? মানুষ। নাস অর্থ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাস ব্যবহার করছেন, যেটা দ্বারা অনেক মানুষ বোঝানো হয়। যেহেতু কিয়ামতের দিন অনেক মানুষ থাকবে, এই মানুষগুলো বিক্ষিপ্ত অবস্থা থাকবে, পঙ্গপালের নাই। কাল ফারাশি, ফারাস শব্দের অর্থ কি? ফারাস শব্দ বলা হয়, ফারাস বলা হয় এমন পাখিগুলিকে, পাখি যেগুলো আগুনের চতুর সাইডে ঘোরাফেরা করে। কিছু সময় দেখবেন বাহিরে আগুন জ্বালাইলে কিছু পোকা আছে না, যেগুলো উড়ে উড়ে এসে ওই আগুনে পড়ে, আগুনের চারি সাইড দিয়ে পড়তে থাকে। এই পোকাগুলো আগুনের চারি সাইড দিয়ে ঘুরতে ঘুরতে এক সময় আগুনের ভিতরে পড়ে যায়। আমাদের দেশে আমরা একে পঙ্গপাল বলি। দেখেন বাইরে যারা আপনি লাইট জ্বালান, মোমবাতি জ্বালান, দেখবেন যে অনেক ধরনের পোকা আসতেছে। সে জানে যে আগুনে পড়লে মারা যাবে, তারপরেও কি সে আগুনে পড়েও আগুনে ঝাঁপ দেয়। তাহলে ফারাস শব্দের অর্থ হলো কি? পঙ্গপাল, পোকা। যেই পোকাগুলো আগুনে নিজে নিজে যে কি করে, ঝাঁপিয়ে পড়ে।
তারপরে শব্দ হলো আল মাবউস। মাবউস শব্দের অর্থ হলো বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন। পঙ্গপাল দেখছেন, এই পোকাগুলো কোনো একটা নির্দিষ্ট দিক থেকে আসে না, থাকে না, নির্দিষ্ট জায়গায় তারা অবস্থান করতে পারে না। তারা শুধু এখান থেকে ওখান থেকে ঘোরাঘুরি করতেছে বিক্ষিপ্ত ভাবে, ছড়ায় ছিটিয়ে। তারা এই পঙ্গপালগুলো কি করতেছে, আগুনের চতুর সাইড দিয়ে কি করতেছে, ঘোরাঘুরি করতেছে, চতুর্দিকে বিচ্ছিন্ন ভাবে ঘুরতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবউস, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের অবস্থান বাজে এই পাখির মতন হবে, পঙ্গপালের মতন হবে, সেই কথাটা বোঝাতে যাচ্ছেন আল্লাহ তাআলা। কিয়ামতের দিন মানুষ এই কঠিন বিপদের মুহূর্তে তারা মানে আত্মচিন্তায় দিশেহারা হয়ে এক ময়দানে যখন একত্রিত হবে, তারা চিন্তা করবে, দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকবে পঙ্গপালের ন্যায়। দুনিয়াতে আগুন জ্বালাইলে পঙ্গপাল যেমন ছুটাছুটি করে আগুনে ঝাঁপ দিতে থাকে, কিয়ামতের দিন আপনার আমার অবস্থা সেম হবে। এই মানুষ আমরা ওই দিন এই কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে আপনি দিশেহারা হয়ে যাবেন। তখন আপনিও আমিও এই পঙ্গপালের মতন এলোমেলো ভাবে ঘুরতে থাকবো, ছুটতে থাকবো, এক জায়গা থেকে আর এক জায়গায় মানুষ সব ছোটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই এই আয়াতে মানুষকে এই পঙ্গপালের সাথে তুলনা করছেন। আল্লাহ তাআলা সে কথাটাও কোরআনে বলছেন। আল্লাহ বলছেন খুশাআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির। সেদিন কিয়ামতের দিন মানুষ অবনত দৃষ্টিতে এক এক করে কবর থেকে বাহিরে আসবে। কোথা থেকে, কখন সেটা? ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফু দিবেন সিংহায়, তখন কিয়ামত হয়ে যাবে, সবাই মারা যাবে। 2 নম্বর যখন ফু দিবেন, তখন সবাই আবার জীবিত হবে। যার যেখানে কবর দেওয়া হয়েছে সে সেখান থেকেই আবার জেগে উঠবে, আবার ফায়দা হবে, মানুষের পরিণত হবে। 3 নম্বর ফু দেওয়ার পরে সবাই ওই যার যার স্থান থেকে হাসরের ময়দানে কি একত্রে হাঁটতে থাকবে। আর এই কবর থেকে যখন সিংহায় ফুক দিবেন, কবর থেকে এভাবেই তারা এমনিভাবে বেরিয়ে আসবে, পঙ্গপাল যেমন ছুটাছুটি করে বিক্ষিপ্ত অবস্থায় চলতে থাকে, আমরাও ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার অবস্থা, কিয়ামতের অবস্থা দেখে আতঙ্কিত হয়ে যাব। আমরাও ঠিক এই পঙ্গপালের মতো কি হতে থাকবো, বিচ্ছিন্ন ভাবে বিক্ষিপ্ত ভাবে আমরা হাঁটতে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই এভাবে বোঝাচ্ছেন আমাদেরকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আগুনে ঝাঁপ দেওয়া পঙ্গপাল এবং নিজেকে ওই মানুষের মুক্তি কামী হিসাবে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করছে। রাসূল বোঝাচ্ছেন যে আমার উদাহরণ হলো ওই ব্যক্তির নাই, যে ব্যক্তি একটা আলো জ্বালাইছে, আলো জ্বালানোর পরে ওখানে ওই পঙ্গপালগুলো এসে আগুনে ঝাঁপ দিচ্ছে, আর ওই ব্যক্তি ওই পাখিকে, ওই পঙ্গপালকে দূরে 2 হাত দিয়ে দূরে সরায় দিচ্ছে। তারপরেও ওনার কথা না অমান্য করে ওই পঙ্গপালগুলো আগুনে ঝাঁপ দিয়ে পড়ে মারা যাচ্ছে। রাসূল বলতেছেন, আমিও প্রতিনিয়ত তোমাদের কোমরে হাত দিয়ে টেনে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতেছি, আর তোমরা আমার হাত
সরায় দিয়ে তোমরা ওই জাহান্নামের আগুনে ঝাঁপ দিচ্ছ। আমি প্রতিনিয়ত তোমাদেরকে ডাকতেছি, হালুম্মু আনিন নারি, হালুম্মু আনিন নার, তোমরা আগুন থেকে সরে জান্নাতের দিকে চলে আসো, আগুন থেকে সরে জান্নাতের দিকে আসো, আমার দিকে ফিরে আসো। আল্লাহ রাসূল বলতেছেন, বারবার বলতেছেন, তোমরা এই জাহান্নাম থেকে, আগুন থেকে ফিরে আমার দিকে চলে আসো। আমরা রাসূলের কথা শুনতেছি না, শুনতেছি? দেখেন দিন ভাই, আপনার আমার জীবনে যদি আমরা এই রাসূলের কোরআন আর হাদিসটা মানতাম, আমাদের অবস্থা কেমন হতো? হতো না। আল্লাহ রাসূল আমাদের ডাকতেছেন যে এটাই হলো সঠিক পথ। আমরা সেই পথে না যেই পথে গেলে ওই জাহান্নামে আমাদের স্থান পাবে, সেই পথের দিকে চলতেছি আমরা। 5 ওয়াক্ত সালাতের আজান যখন দেয়, হাইয়া আলাস সালাহ, আল্লাহ আজান দিতে ডাকতেছে যে তুমি কল্যাণের দিকে আসো, আমরা ওই পথে না যেয়ে আমরা এই যে জাহান্নামের পথে যাচ্ছি। এখন আজান দিল, তাই না? নামাজ হলো এখানে মসজিদে, আর এখানে মানুষগুলো ওই তরকারি বিক্রি করতেছে। ওদের মাথায় আছে? তারা কি এই কথাটা বুঝতে পারতেছে? আসলে তারা নিজেরাই পঙ্গপালের মতো আগুনে ঝাঁপ দিচ্ছে না? ডাকতেছে মসজিদে আসো, সফলতার দিকে আসো, সালাত আদায় করো, তারা দোকান বন্ধ কেউ করতেছে না। সবাই কিন্তু বেচা কেনার জন্য, যদি সবাই আসতে বসে জায়গা থাকতো, আসতেছে না। কেউ হয়তো কখনো পড়ে, নামাজ শেষ হয়ে গেলে হয়তো বাসায় যেয়ে পড়ে, কেউ পড়ে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিয়ত ডাকতেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো, আর আমরা ওই জাহান্নামে আগুনে ঝাঁপ দিচ্ছি পঙ্গপালের ন্যায়, আমাদেরকে বাঁচাতে পারতেছে না। সুতরাং কিয়ামত সেদিন হবে যেদিন মানুষ বিক্ষিপ্ত ভাবে পঙ্গপালের ন্যায় হয়ে যাবে, এদিক ওদিক চলাফেরা করবে। পঙ্গপালের মতো সাথে তুলনা করা হয়েছে কয়েকটি কারণে। এই পঙ্গপালগুলো ঝাঁকে ঝাঁকে আসে, ঝাঁকে ঝাঁকে আসতে থাকে, এদিক ওদিক ছোটাছুটি করে। ঠিক আপনি আমি কিয়ামতের দিন মানুষ একই ময়দানে সমবেত হব। কিয়ামতের ময়দানটা কিন্তু এক জায়গায়, এমন না যে উম্মতে মুহাম্মাদের জন্য এই ময়দানটা খাস, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য আলাদা জায়গা, মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য আলাদা জায়গা, দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য আলাদা জায়গা, তা কিন্তু না। সবাই কিন্তু আমরা একই জায়গায়, একই মাঠে উপস্থিত হব। সেই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসছেন, সবাই কিন্তু আমরা একই ময়দানে উপস্থিত হব। পঙ্গপাল যেমন দুর্বল হয়ে যায়, তাদের শক্তি থাকে না, কিয়ামতের এই ভয়াবহ অবস্থা দেখে আমাদের দুশ্চিন্তা হবে, আমাদেরও শক্তি থাকবে না, আর পাওয়ার থাকবে না। তখন আমরা দুর্বল হয়ে পড়ব, অস্থির হয়ে, এমন অস্থিরতা লাগবে, শুধু এদিক ওদিক ছুটতে থাকবো আমরা সেদিন। কারণ আমাদের অস্থিরতা থাকবে তখন বেশি, আমাদের মনটা স্থির থাকবে না। তাদের ছাড়া যারা ঈমানদার, দুনিয়াতে যারা ঈমান এনেছিল, আল্লাহ তাআলার আদেশ পালন করেছিল, রাসূলের নির্দেশ মাফিক চলেছিল, যারা পরিপূর্ণ ঈমানদার ছিল, তারাই ছাড়া সবাই কিন্তু ওই কিয়ামতের দিন পঙ্গপালের মতন অস্থির হয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকবে। আমাদের কি করা? আমাদেরকে কি করতে হবে? ঈমান আনতে হবে, ঈমানের উপর থাকতে হবে, ঈমানের সাথে আমাদের মৃত্যুবরণ করতে হবে। এমন না আজকে ঈমান আনলাম আর কালকে ঈমান থেকে বিচ্যুত হয়ে গেলাম, আমি মারা গেলাম, আমার ঈমান থাকলো, তা হবে না। আপনি যদি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে পারেন, কিয়ামতের দিন এই সময় আপনার
অস্থির থাকবেন, আপনারা জায়গা হবে আল্লাহ তাআলার আরশের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করুন, সেই আমলগুলো দুনিয়াতে আমরা করতে পারি তৌফিক দান করুন। এরপর আয়াতে 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া তাকুলুল জিবালু কাল ইহনিল মানফুস। জিবাল, ওই দিন পাহাড় গুলো ধ্বনিত পশমের মতন হয়ে যাবে। ধ্বনিত বোঝেন নাকি? ধোনা, তুলো ধোনা করে না, ও ফিনা ফিনা একেবারে আশ আশ করে ফেলে, তাই না? সেরকম অবস্থা হয়ে যাবে। জিবাল শব্দের অর্থ হলো পাহাড়, পর্বত। আল এহিন শব্দের অর্থ হলো রং করা পশম। যেই পশমগুলো কি করা? রং করা। পশম দেখছেন না? গরুর পশম দেখছেন না? ছাগলের পশম, ভেড়ার পশম। তুলা দেখছেন না? তুলা তো আশ আশ পশমের মধ্যে থাকে না? তুলা তো একসাথে থাকে। ওইগুলো যখন বালিশ তৈরি করে অথবা তসক তৈরি করে, ওগুলো ধরে না, তাহলে আবার আশ আশ হয়ে যায় না? তখন বাতাস আসলে উড়ে যায় না? আলিহীন শব্দ অর্থ হলো এই পশম যেগুলো উড়ে। মানফুর শব্দ অর্থ হলো ধ্বনিত, যেটা ধোনা হয়। পশম ধোনা হলে যেমন খণ্ড বিখণ্ড হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে উঠতে থাকে, ঠিক তেমনি ভাবে এই পাহাড়গুলো, পাহাড় দেখছেন? কিসের পাহাড়? পাথরের পাহাড়। এই পাথরের পাহাড়গুলো খণ্ড বিখণ্ড হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পশমের মতন উঠতে থাকবে। চিন্তা করুন তো একটু, যে পাহাড় পাশ দিয়ে গেলে মনে হয় যে কাঁপতেছি, তাই না? এই পাহাড়গুলো সেদিনকে খণ্ড বিখণ্ড পশমের মতন হয়ে যাবে। পশমের মতন হয়ে হালকা হয়ে উঠতে থাকবে এই পাহাড়গুলো। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বনিত পশমের অবস্থা দ্বারা কিয়ামতের দিন পাহাড়গুলোর অবস্থা বর্ণনা করেছেন। পশমের অবস্থা যেমন হবে, এই পাহাড়ের অবস্থা সেম হবে কিয়ামতের দিন। যদি এই পাহাড়ের অবস্থা কিয়ামতের দিন পশমের মতন হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, উঠতে থাকে, আপনি আমি মানুষ, আপনার আমার অবস্থা কি হবে ওই কিয়ামতের দিন? একটু চিন্তা করে দেখেন তো। যদি আমার আপনার ঈমানটা না থাকে, ঈমানের সাথে যদি মৃত্যুবরণ করতে না পারে, পাহাড়ের যে অবস্থা তার থেকে করুণ অবস্থা আপনার আমার হবে। আমরা রেডি আছি আসলে? পরিস্থিতি কখন নিতে হবে? তাহলে এখন থেকে, এই মুহূর্ত থেকে প্রস্তুতি নিতে হবে। কারণ আপনিও জানেন না, আমিও জানি না আপনার আমার মৃত্যু কখন হবে। কেউ কিন্তু আমরা জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিহিম মুশাইয়াদা। লোহার খাঁচার ভিতরে থাকলেও তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং এই মৃত্যু এমন একটা সত্য জিনিস, সবার জীবনে ঘটবে, অতি বাস্তব জিনিস। হয়তো কেউ আজকে, কেউ 2 দিন পরে। তাহলে এই পাহাড়ের অবস্থা হবে কিসের মতো? এই তুলার মতো, তাই না? তুলার মতন হয়ে যাবে। এমন তুলা দেখেন, এই সৌদি আরবে ধুলা আসে, ঘরে কিন্তু জানালাও বন্ধ করে রাখে, তারপরেও দেখবেন যে ঘরের ভিতরে আবু আসে, জানালা বন্ধ করার। ওদের কিন্তু কোনো জায়গায় ছিদ্র থাকে না, তারপরেও দেখবেন যে একদিন পরে ঘরের ভিতরে ময়লা। কিছু কিছু মুফাসসিররা বলতেছেন পাহাড়গুলো এমন চূর্ণ বিচূর্ণ হয়ে পরিণত হবে যে ওই
ঘরের ভিতরে যে ধুলাগুলো আসতেছে না, ওগুলো তো হাত দিয়ে আনতে হচ্ছে না, তাই না? তো ওই ঘরের ভিতরে যে পশমগুলো, যে ধুলাগুলো আসতেছে যেরকম সূক্ষ্ম, এই পাহাড়গুলো উপর থেকে আরো সূক্ষ্ম হয়ে যাবে। একটু চিন্তা করে দেখুন, তাহলে আপনার আমার অবস্থাটা কি হবে? এই পৃথিবীতে আপনার আমার দৃষ্টিতে সবচেয়ে শক্তিশালী স্টাবলিশ হলো এই পাহাড়, তাই না? এই পাহাড়ের অবস্থাটা যদি এমন হয়, আপনার আমার অবস্থা কি হবে একটু চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই পাহাড়ের অবস্থা কি হবে তার কিছু বর্ণনা করছে। তার অবস্থা, প্রথম অবস্থা হলো পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতান দাক্কাতান ওয়াহিদা, এই পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে প্রথম ধাক্কায়। তারপর দ্বিতীয় অবস্থা হবে পাহাড়গুলো বালুর স্তূপে পরিণত হবে। বালু, দেখেন পাথরের পাহাড় আর বালুর পাহাড় একরকম। পাথরের পাহাড় কিন্তু বাতাসে উড়াইতে পারে না, কিন্তু বালুর পাহাড়গুলো, যেগুলো বালুর পাহাড়, বালু উঠতেছে না, বাতার সাথে কিন্তু উড়ে এখান থেকে ওখানে দেখেন যাচ্ছে। তা দ্বিতীয় স্তূপে এই পাহাড়গুলো বালুর স্তূপে কি হবে? বালুর স্তূপে পরিণত হবে। তারপর এই বালুর সাথে যে বালুর মতন হয়ে মেঘমালার সাথে উঠতে মিশে যাবে, মেঘের সাথে এগুলো মিশে যাবে। তারপর এই পাহাড়গুলো পশমের মতন হয়ে যাবে, পাহাড়গুলো ধুলির কণার মতন হয়ে যাবে, যেগুলো ঘরের ভিতরে প্রবেশ করতে পারে, এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম হয়ে যাবে এই পাহাড়গুলো। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই যে আমরা যা একটা পড়তেছি আজকে, এই মানফুস, এই যে ধুলি কোণার মতন হয়ে যাবে, উঠতে থাকবে পশমের মতন এই পাহাড়গুলো, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে হালকা হয়ে যাবে এবং উঠতে থাকবে। পৃথিবীতে আমরা এই যে সবচেয়ে টেকসই মনে করি এই পাহাড়, কিন্তু সেই পাহাড়ের অবস্থাটা এইরকম হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে সবসময় উঠতে থাকবে, এমন সমতল হয়ে যাবে, মনে হবে যে এখানে কখনো পাহাড় ছিল না। দেখলে মনে হবে যে এই জায়গায় কখনো পাহাড় ছিল, এরকম মনে হবে না। হঠাৎ করে পাহাড়টা এখানে ছিল, ভেঙে চুরে চূর্ণ বিচ্ছিন্ন আর এক জায়গায় চলে গেছে, সেখানে সমতল ভূমির সাথে মিশে গেছে। এখন যেমন পাহাড় আছে উঁচু নিচু, সমতল না অসমতল ভূমি, তাই না? ওই দিন সব সমতল হয়ে যাবে, একেবারে সমতল। মনে হবে না যে এই পৃথিবীতে কখনো পাহাড় ছিল, উঁচু নিচু জায়গা ছিল, এরকম মনে হবে না। 4 নম্বর হলো এই পাহাড়গুলো মরীচিকা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারায়া, সেই দিন কিয়ামতের দিন পাহাড়গুলো কি করতে থাকবে? চলতে থাকবে। পর্বতগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়ে যাবে, চলতে থাকবে। ফলে তখন মানুষ বুঝতে পারবে না যে এখানে একসময় পাহাড় ছিল, তার অবস্থানটা ছিল, এরকম বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সব কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। সেদিন পর্বতমালাগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, আর এই বালু কণাগুলো উঠতে থাকবে, সব উঠতে থাকবে, উড়ে উড়ে সব এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে থাকবে। অবস্থা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন ওই দিন অবস্থাটা এমন হবে যে প্রত্যেক মা তার বাচ্চাকে দুধ খাওয়ানোর কথা ভুলে যাবে।
ওই দিন গর্ভবতী নারী ডেলিভারি করে ফেলবে, বুঝতে পারবে না। মনে হবে মানুষগুলো সব মাতাল হয়ে গেছে, নেশাগ্রস্ত, মদ খাইছে, নেশাকর জিনিস খাইছে, কিন্তু আসলে তারা নেশাগ্রস্ত না, তারা দিশেহারা হয়ে ঘুরতে থাকবে একদিক থেকে আরেক দিকে। এটা হলো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আযাব যখন স্বচক্ষে দেখবে তখন মানুষের অবস্থাটা এরকম হয়ে যাবে। আমরা কিন্তু এখন আল্লাহ তাআলার আযাব দেখি নাই, চোখে দেখছি, কেউ কিন্তু আল্লাহ তাআলার আযাব দেখি নাই, শুধু কোরআন এবং হাদিসে শুনছি যে আযাব এরকমই হবে, এরকমই হবে। আযাব কিন্তু আমরা দেখি নাই। সর্বশেষ যিনি জাহান্নাম থেকে বাহির হবেন তার সবচেয়ে ছোট শাস্তি হলো আগুনের জুতা পরাই দিবে। আগুনের জুতা পরানোর সঙ্গে সঙ্গে ওই তাপে মাথার এই মগজগুলো টকবক করতে থাকবে। গরম পানি যেরকম এই উতলায় না, ঠিক সেমনি ভাবে আপনার এই মগজ টকবক করতে থাকবে। সর্বনিম্ন শাস্তি এটাই। যদি আপনি আমি আরো বেশি অপরাধ করে ফেলি, তার অবস্থাটা কি হবে? এই জন্য সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেয়। হিসাব নিলেই কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই যে কিয়ামতের অবস্থা, এই কিয়ামতের অবস্থা কাফেররা বিশ্বাস করত না, তারা মানতেই চাইতো না যে আমরা মারা যাব, আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে, তারপরে হাসরের ময়দানে একত্রিত করা হবে, আল্লাহ তাআলা বিচার করবেন, বিচারের ময়দানে আদালত বসাবেন, সেখানে বিচার করবেন, জান্নাত জাহান্নাম দিবেন। এগুলো যে আদৌ আছে, হবে, এটা বিশ্বাস করে না। কারা? কাফেররা বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল জিবালি, হে নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করছে সেই দিন এই পাহাড়গুলো কোথায় চলে যাবে, পাহাড়ের অবস্থাটা কি হবে। আপনি তাদেরকে বলে দিন, আমার রব এই পাহাড়গুলো টুকরো টুকরো করে ধুলায় পরিণত করে দিবে, বাতাসের সাথে উঠতে থাকবে, অথবা জমিনকে এমন ভাবে সমতল ভূমিতে পরিণত করে দিবে কখনো বোঝা যাবে না যে এই জায়গায় উঁচু একটা জায়গা ছিল। কাফেররা বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করে না। এই কাফেরেরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বলবে, মরণের পরে যখন তারা স্বচক্ষে দেখতে পাবে, তখন বলবে, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে ফেরত দাও, একটা মুহূর্তের জন্য হলে ফেরত দাও, না আমালান সালেহান, আমরা যাওয়ার দুনিয়ায় ফেরত দেন, দুনিয়ায় আসার পরে আর কোনোদিন আপনারা অবাধ্য হবে না, ভালো কাজ করবেন। আল্লাহ বলছেন না, আর হবে না, যাওয়ার সময় শেষ, আর দুনিয়াতে আর কোনোদিন ফিরতে পারবে না। এই যে আমাদের 40, 50, 60, 70 বছর জীবন, এই সময়টাই কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। এই সময়টাই আমাদের কি করতে হবে? আমল করতে হবে, আমাল সালেহ, ভালো কাজ করতে হবে। যদি আপনার সাথে এই আমল সালেহ না থাকে, কিয়ামতের দিন পার পাবেন না। সুতরাং এই কিয়ামতের দিন পশম যেমন ধুনা হয়ে উঠতে থাকে, পাহাড় পর্বতগুলো এরকম ধুনা হয়ে উঠতে থাকবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে। আল্লাহ তাআলা ধ্বনিত পশম দ্বারা কিয়ামতের দিন পাহাড়গুলোর অবস্থা বুঝাইছেন। তাহলে আপনি আমি যে মানুষ, পাহাড় যে এত শক্ত একটা জায়গা, সেই শক্ত ভূমিটা যদি পশমের মতন হয়ে যায়, আপনার আমার অবস্থাটা সেই কিয়ামতে কি হবে? যদি আমাদের ঈমানটা না থাকে, একটু চিন্তা করে দেখুন।
আজকে চিন্তা করবেন, তারপর করণীয়টা কি সেই করণীয় অনুযায়ী কাজ করবেন। 4 নম্বর এবং 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের অবস্থা বর্ণনা করছেন, আর সেই দিন অবস্থাটা কেমন হবে মানুষের সাথে পাহাড়ের তুলনা করে বুঝাইছেন যে পাহাড়ের যে অবস্থা হবে তোমাদেরও ঠিক সেই সেম অবস্থা হবে। তারপর আল্লাহ তাআলা তারপরে এই কিয়ামতের অবস্থাটা বর্ণনা করার পরে আল্লাহ তাআলা বলতেছেন যে ওই বিচারের ময়দানে 2 শ্রেণীর মানুষ হবে, 2 শ্রেণীর মানুষকে দেখা যাবে। এক শ্রেণীর মানুষ যাদের আমল নামা ওজনের পাল্লা ভারী হবে, তারা জান্নাতে যাবে, ওই জান্নাতে চিরকাল তারা সুখে শান্তিতে বসবাস করবে। আর এক শ্রেণীর মানুষ যাদের মিজানের পাল্লা, এই যে আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, তাদের জন্য দুর্ভোগ, তারা জাহান্নামে বসবাস করবে। সেই কথাগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হায়াতে তাইবা দান করেন। আলোচনা করব মিজানটা কি জিনিস, কি ওজন করা হবে, কিসের দ্বারা ওজন করা হবে, আমল সব আমলকে ওজন করা হবে না কিছু কিছু আমল ওজন করা হবে, কোন আমলগুলো ওজন করা হবে, কোন আমলগুলো ওজন করা হবে না, এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।